হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের অনগোয়িং রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য যে জেনারেল সায়েন্সের ওপরে স্পেশাল ক্লাসটা করানো হচ্ছে, মানে যেরকম প্যাটার্নের কোশ্চেন পরীক্ষাতে আসছে তার ওপর ভিত্তি করে যে কোশ্চেনগুলো তোমাদের করানো হচ্ছে, আজকে তার আরও একটা ক্লাস। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, একটি বস্তু উল্লম্বভাবে ওপরে নিরপেক্ষ করা হলে সর্বোচ্চ উচ্চতায় কোন রাশি শূন্য হয়। মানে কোনো একটা বস্তু, ঠিক আছে, কোনো একটা বস্তু যখন আমরা এই পয়েন্ট থেকে শুরু করে ওপরের দিকে ছুটবো, তাহলে যে পয়েন্টে গিয়ে ও আবার নিচের দিকে ব্যাক করবে, তো সেই জায়গাটায় তার কোন যে মান, মানে অর্থাৎ যেখান থেকে ও নিচে ব্যাক করছে সেই জায়গায় বস্তুর কোন মানটা শূন্য হবে। বেগ, ত্বরণ, ভরবেগ নাকি গতিশক্তি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তার যে গতিশক্তি থাকবে, ঠিক আছে, তার যে ত্বরণ থাকবে, সেই ত্বরণটা কী হবে? সেই ত্বরণ কিন্তু তার শূন্য হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কিন্তু বলে দিয়েছে, তো এখানে কিন্তু বলেছে ত্বরণ জি কিন্তু নিচের দিকে থাকে, ঠিক আছে, অর্থাৎ যে পয়েন্ট থেকে যে পয়েন্টে যাওয়ার পরে ও আবার ব্যাক করবে সেই পয়েন্টে কিন্তু তার যে ত্বরণ থাকবে সেই ত্বরণটা কী হবে? সেই ত্বরণের মান কিন্তু কী হবে? ত্বরণের মান কিন্তু শূন্য হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নিচের কোন ক্ষেত্রে নিউটনের যে তৃতীয় সূত্র প্রযোজ্য নয় বলে মনে হয় কিন্তু বাস্তবে প্রযোজ্য? হাঁটা, রকেট চলন, বন্দুক থেকে গুলি ছোড়া নাকি সবগুলি? তো সঠিক আনসার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সবগুলো। এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটাই কি? প্রত্যেকটাই কিন্তু নিউটনের যে থার্ড ল আছে, নিউটনের সেই থার্ড লয়ের ব্যাখ্যা কিন্তু প্রত্যেকটাই, ঠিক আছে, অর্থাৎ হাঁটা, রকেট চলন, বন্দুক থেকে গুলি ছোড়া প্রত্যেকটাই কিন্তু নিউটনের যে থার্ড ল তারই অংশ। পরবর্তী প্রশ্ন দেখব যে উত্তল লেন্সে বস্তু ফোকাস এবং অপটিক্যাল কেন্দ্রের মাঝখানে রাখলে চিত্রটা কেমন হবে? বাস্তব ও উল্টো হবে, বাস্তব ও সোজা হবে, কাল্পনিক ও সোজা হবে নাকি কাল্পনিক ও উল্টো হবে? তো লেন্স সংক্রান্ত কিন্তু প্রচুর অঙ্ক তোমাদের করানো হয়েছে, তো আমি চাইবো এই যে কোশ্চেনটা আছে এটার যে অ্যান্সার সেটা তোমাদের জন্য HW থাক, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, স্থির অবস্থা থেকে সমবেগে চলা বস্তু সম্পর্কে কোনটা সঠিক? দেখো এই যে স্টেটমেন্ট বেস যে কোশ্চেন, পরীক্ষায় কিন্তু এই স্টেটমেন্ট বেস কোশ্চেন প্রচুর পরিমাণে আসছে। 25টা কোশ্চেনের মধ্যে কিন্তু 5 থেকে 6টা কিন্তু এই স্টেটমেন্ট বেস কোশ্চেন আসছে সায়েন্সের কিন্তু একদম ডেপথ থেকে, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই কোশ্চেনগুলো ভালো করে পড়তে হবে। দেখো কোশ্চেন কি বলেছে, যে স্থির অবস্থা থেকে সমবেগে চলা বস্তু সম্পর্কে কোনটা সঠিক? বল নেই, ত্বরণ নেই, নাকি হচ্ছে ভরবেগ নেই, নাকি শক্তি নেই? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ত্বরণ নেই। তার কারণ দেখো এক্ষেত্রে কি বলেছে মনে রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু বলেছে সমবেগ, ঠিক আছে, মানে এই যে বস্তুটা চলছে এই বস্তুটার শুরুতেও মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগ ছিল, আবার এইখানে মাঝেও 5 মিটার পার সেকেন্ড ছিল এবং শেষে গিয়েও 5 মিটার পার সেকেন্ড হলো। সমবেগ হলে কিন্তু ত্বরণ হয় না। জেনারেলি ত্বরণ কী হয়? ত্বরণ কিন্তু 0 থেকে শুরু হয়, তারপরে মনে করো 0 থেকে 5 হলো, 5 থেকে 25 হলো, এইভাবে কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ত্বরণ নেই, এটার কোনো ত্বরণ কিন্তু জিরো বা অ্যাক্সেলারেশন কিন্তু জিরো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে এসি প্রবাহের আরএমএস মান নির্দেশ করে কোনটা? সর্বাধিক মান, গড় মান, সমতুল্য ডিসি মান নাকি শক্তি শূন্য? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট যে ডিসি ভ্যালু থাকে সেই ইকুইভ্যালেন্ট ডিসি ভ্যালুর কথাই কিন্তু এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 6 নম্বর কোশ্চেন, যে তাপ পরিবহনের কোন প্রক্রিয়ার মাধ্যমে লাগে না? ঠিক আছে, তো কোন পরিবহনের জন্য যে তাপের কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না? আমরা জানি যে তাপের জন্য কিন্তু একটা মাধ্যমের প্রয়োজন হয় যার মধ্যে দিয়ে কিন্তু তাপটা প্রবাহিত হয়, কিন্তু বিকিরণ, ঠিক আছে, যেটাকে আমরা কি বলে থাকি? যেটাকে কিন্তু আমরা রেডিয়েশন বলে থাকি। তো রেডিয়েশনের জন্য কিন্তু কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, যে শব্দের তীব্রতা কিসের ওপর নির্ভর করে? কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার নাকি বেগ? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এর যে বিস্তার আছে। আচ্ছা বিস্তার মানে কি? বিস্তার মানে কিন্তু হচ্ছে এর যেটা অ্যাম্প্লিটিউড থাকে, ঠিক আছে, তো অ্যাম্প্লিটিউডের ওপরে কিন্তু ডিপেন্ড করে থাকে শব্দের যে শব্দের যে ইন্টেন্সিটি আছে সেটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বৈদ্যুতিক ফিউজে তার পাতলা করা হয় তার কারণ কি? তার কারণ কিন্তু হচ্ছে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তাপ উৎপাদন বাড়াতে, ঠিক আছে, অর্থাৎ যে ফিউজ তার থাকে সেই ফিউজ তারে যদি বেশি পরিমাণ তাপ হয় সেক্ষেত্রে কি হয়? ফিউজ তারটা কিন্তু কাট হয়ে যায় মাঝখান থেকে, সেই উদ্দেশ্যেই কিন্তু ফিউজ তারটাকে পাতলা বানানো হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 9 নম্বর কোশ্চেন কি বলেছে, যে আলোকে তড়িৎ চৌম্বক তরঙ্গ বলা হয় কেন? আলোকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হয় কেন? মাধ্যম লাগে, অণু
অনুদৈর্ঘ্য, বৈদ্যুতিক এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব থাকে নাকি কেবল বিদ্যুৎ আছে? দেখো আলোকে কি বলা হয়, আলোকে কিন্তু আমরা বলে থাকি যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে থাকি। এর পেছনের কারণ কিন্তু হচ্ছে এর যে বৈদ্যুতিক এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর কিন্তু কীভাবে থাকে, পরস্পর কিন্তু 90 ডিগ্রি বা লম্বতে অবস্থান করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে কেমিস্ট্রি থেকে, যে কোন যৌগটি জলে দ্রবীভূত হলে পিএইচ পরিবর্তন করে না? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে NaCl। আচ্ছা NaCl কি, NaCl কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে সাধারণ লবণ। তোমরা দেখবে যদি সাধারণ লবণ, নর্মাল লবণকে যদি জলের মধ্যে মেশাও তো সেটার কিন্তু যে পিএইচ ভ্যালু আছে সেই পিএইচ ভ্যালু কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আচ্ছা একটা কোশ্চেন তোমাদের জন্য থাকবে যে এই যে NaCl আছে এক্ষেত্রে কোন বন্ধন, NaClটা কোন বন্ধন দিয়ে গঠিত হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 11তম কোশ্চেন, যে রেডক্স বিক্রিয়ায় জারিত পদার্থ কি হয়? ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন ত্যাগ করে, প্রোটন গ্রহণ করে নাকি নিউট্রন ত্যাগ করে? তো সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এক্ষেত্রে কিন্তু ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা রেডক্স রিয়াকশন মানে কি? রেডক্স রিয়াকশন মানে কিন্তু হচ্ছে জারণ প্লাস যে বিজারণ সেটা যখন একসাথে হয় তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে কিন্তু রেডক্স রিয়াকশন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 12তম কোশ্চেন কি বলেছে, যে কোনটি শক্তিশালী ক্ষার? তো নিচের মধ্যে কোনটি সবথেকে শক্তিশালী ক্ষার? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে NaOH। ঠিক আছে, সোডিয়াম হাইড্রক্সাইড। এটা কি, এটা কিন্তু অ্যাকর্ডিং টু 4টে অপশনের মধ্যে সবথেকে পাওয়ারফুল যে বেসিক, ঠিক আছে, শক্তিশালী কিন্তু ক্ষার এটা হয়ে যাচ্ছে। পরবর্তী দেখবো আজকে 13তম কোশ্চেন কি বলেছে, যে কঠিন CO2 গলতে না গিয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়, এটি কেমন? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সাবলিমেশন। মানে এক কথায় বলতে চেয়েছে যে কঠিন বা যে সলিড CO2 থাকবে সেটা কিন্তু কি হবে না, সেটা কিন্তু না গলে একদম ডাইরেক্ট কিন্তু গ্যাসে পরিণত হবে, মানে কঠিন থেকে কিন্তু গ্যাসে পরিণত হবে। তো এই যে প্রক্রিয়া এটাকে কি বলা হয়? আমরা জানি যে সায়েন্সের ভাষায় কিন্তু এটাকে বলা হয়ে থাকে ঊর্ধ্বপাতন। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। পরবর্তী দেখবো আজকে 14তম কোশ্চেন কি বলেছে, কোন ধাতু ঠান্ডা জলেও বিক্রিয়া করে? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম কিন্তু অত্যন্ত রিয়াক্টিভ একটা ধাতু। ঠিক আছে, এটা কিন্তু মানে বাতাসের সাথে প্লাস কিন্তু খোলা জলের সাথেও কিন্তু বিক্রিয়া করে। এই কারণের জন্য কিন্তু এটাকে কি করা হয়, এই কারণের জন্য কিন্তু সোডিয়ামকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। আর এটা এমন একটা ধাতু যেটাকে কিন্তু ছুরি দিয়ে কাটা যায়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 15তম কোশ্চেন কি বলেছে, যে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে কোন কোন ক্ষারক অক্সাইড? ঠিক আছে, এর মধ্যে থেকে কোন ক্ষারকটা অক্সাইড? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে Na2O। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পরমাণুর আকার কিসের ওপর নির্ভর করে? প্রোটনের সংখ্যা, নিউট্রনের সংখ্যা, ইলেকট্রনের ভরের সংখ্যা নাকি ইলেকট্রনের ভর? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? দেখো ইলেকট্রনের স্তরের সংখ্যার উপরে কিন্তু নির্ভর করছে। আচ্ছা যে পরমাণুর যে ইলেকট্রন শেল থাকবে সেটা যত বেশি হবে তার কিন্তু যেটা সাইজ, ঠিক আছে, সেটা কি হবে? সেটা কিন্তু তার উপরে ডিপেন্ড করে থাকবে। সাইজটা কিন্তু যে তার ভেতরে পরমাণুটা কতগুলো শেলের মধ্যে বিভক্ত আছে তার উপরে কিন্তু নির্ভর করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, কোনটি সমযোজী যৌগ নয়? H2O, NH3, CH4 নাকি NaCl? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে NaCl। তার কারণ কি? দেখো সোডিয়াম কি, সোডিয়াম কিন্তু হচ্ছে একটা ধাতু। ঠিক আছে, আর ক্লোরিন কি, ক্লোরিন কিন্তু হচ্ছে একটা অধাতু। ঠিক আছে, তো একটা ধাতু এবং অধাতুর মধ্যে আমরা জানি যে কি হয়ে থাকে, এর মধ্যে কিন্তু আয়নিক বন্ধন গঠিত হয়ে থাকে। তো সেই কারণের জন্য কিন্তু এটা কোনো রকম সমযোজী যৌগ নয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো বায়োলজি থেকে, যে মানবদেহে সবচেয়ে শক্তি বেশি কোথায় উৎপন্ন হয়? লাইসোজোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া নাকি রাইবোজোম? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তার কারণ কি? তার কারণ মাইটোকন্ড্রিয়াতে কিন্তু কি হয়, মাইটোকন্ড্রিয়া থেকে কিন্তু যে এটিপি প্রোডাকশন, ঠিক আছে, হয়ে থাকে। তো এটাকে কিন্তু কি বলা হয়? এটাকে কিন্তু কোষের যে পাওয়ার হাউস, ঠিক আছে, পাওয়ার হাউস বলা হয় কাকে? পাওয়ার হাউস কিন্তু মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 19তম কোশ্চেন কি বলেছে, যে রক্তে অক্সিজেন পরিবহনের সময় কোনটা যুক্ত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল, যার আয়ু কিন্তু হচ্ছে 120 দিন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 20তম কোশ্চেন কি বলেছে, কোন হরমোন রক্তে শর্করার মাত্রা কমায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইনসুলিন। আমরা প্রত্যেকেই জানি এই হরমোন রিলেটেড কোশ্চেন কিন্তু শোনা যাচ্ছে যে এরকম হরমোন রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 21তম কোশ্চেন কি বলেছে, যে উদ্ভিদের শ্বাসক্রিয়ায় শক্তি কি হয়? সঞ্চিত হয়, উৎপন্ন হয়, নষ্ট হয় নাকি বিকরিত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস অনেকের কনফিউশন হয়, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো খাদ্য তৈরি করার সময় কিন্তু উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড নেয়, ঠিক আছে, কিন্তু
যখন নিজের শ্বাসকার্য চালায়, গাছও কিন্তু শ্বাসকার্য চালায়, তো গাছের শ্বাসকার্যের জন্য কিন্তু গাছ অক্সিজেনই নেয়, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট, অনেকের কিন্তু গুলিয়ে যায়। তো মনে রাখবে যে গাছ কিন্তু নিজের শ্বাসকার্যের জন্য অক্সিজেনই নেয়, আর খাদ্যের জন্য কিন্তু কী করে, খাদ্যের জন্য কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই ফ্যাক্টটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কোনটি মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, আরবিসি, প্লেটলেট, ডাব্লিউবিসি নাকি প্লাজমা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডাব্লিউবিসি, কারণ এর ভেতরে কি থাকে, এর ভেতরে কিন্তু তোমার হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি হয়, যে লিম্ফোসাইট যে সেল থাকে সেই লিম্ফোসাইটটা কি করে, সেই লিম্ফোসাইটটা কিন্তু রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 23তম কোশ্চেন, যে ডিএনএর প্রতিলিপি ঘটে কোথায়, সাইটোপ্লাজমে, নিউক্লিয়াসে, রাইবোজোমে নাকি লাইসোজোমে? তো সঠিক অ্যান্সার কী হবে, ডিএনএ যে রেপ্লিকেশন আছে, মানে এক কথায় আমরা বলতে পারি যে ডিএনএ যে ডুপ্লিকেট যেখানে হয়, তো সেটা কোথায় হয়ে থাকে, সেটা কিন্তু নিউক্লিয়াসে হয়ে থাকে। নিউক্লিয়াসকে কী বলা হয়, নিউক্লিয়াসকে কিন্তু কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 24তম কোশ্চেন কি বলেছে, যে কোন রোগে ইনসুলিনের অভাবে হয়ে থাকে? তো আমরা প্রত্যেকেই জানি, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডায়াবেটিস। গয়টার কিসের জন্য হয়ে থাকে, গয়টার কিন্তু আয়োডিনের অভাবে হয়ে থাকে। অ্যানিমিয়া আমরা জানি যে ভিটামিন B12-এর জন্য হয়ে থাকে, রক্তাল্পতা রোগ হয়ে থাকে। আর স্কারভি কিন্তু যে ভিটামিন সি এর জন্য হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন তথা আজকে লাস্ট কোশ্চেন কি বলেছে, যে কোনটি উদ্ভিদ হরমোন নয়, এর মধ্যে থেকে কোনটা উদ্ভিদ হরমোন নয়, অক্সিন, জিব্বারলিন, ইনসুলিন নাকি সাইটোকাইনিন? তো ইনসুলিন কিন্তু হচ্ছে একটা প্রাণী হরমোন, এটা কিন্তু উদ্ভিদ হরমোন নয়, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। তো আউট অফ 25 তোমাদের কার কোন কোশ্চেনটা বুঝতে প্রবলেম হয়েছে, তো সেটা কিন্তু আমাকে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।